একটা যদি প্রোডাক্টের দাম হয় হলো $100, এটার উপরে অলরেডি $16 একটা শুল্ক আছে। এটার সাথে আরও $35 যদি যোগ হয় তাহলে $51 একটা শুল্ক পড়বে হলো $100 একটা আইটেমের উপরে। এইটা দিয়ে তো প্রতিযোগিতা করা খুবই মুশকিল হবে। কেবলমাত্র অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে দেখছে তাও না। এখানে হয়তোবা এখানে ভূ রাজনৈতিক ইস্যু থাকতে পারে, এখানে ভূ অর্থনৈতিক বিভিন্ন ইস্যু থাকতে পারে, কিন্তু বাংলাদেশের তো আরও অন্যান্য দেশের সাথেও দ্বিপাক্ষিক সম্পর্ক আছে। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য, সেখানে আমাদের বিভিন্ন ধরনের দায়িত্ব আছে, আমাদের সেখানে অব্লিগেশনস আছে। তো বাংলাদেশকে তো সেগুলোও বিবেচনায় রাখতে হচ্ছে। কিন্তু সেগুলোকে বাদ দিয়ে যখন বাংলাদেশের উপরে যদি চাপ সৃষ্টি করা হয় তাহলে বাংলাদেশেরও সেইটা গ্রহণ করার যৌক্তিকতা নিশ্চয়ই চিন্তাভাবনা আমাদের করতে হবে। প্রায় 800 আমাদের ফ্যাক্টরি আছে যারা তাদের রপ্তানির মূল বাজারটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। তো সেই ফ্যাক্টরিগুলো যদি প্রতিযোগিতা সক্ষম না হতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এটা আমাদের ওই সব ফ্যাক্টরি, তাদের যারা উদ্যোক্তা আছেন, তার উৎপাদক আছেন, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকরা আছে, তাদের জীবনমানের উপরে এটার একটা বড় ধরনের একটা প্রভাব পড়বে। তারা যদি ফ্যাক্টরি বন্ধ করে দিতে হয়, প্রতিযোগিতা করতে না পারেন অতিরিক্ত 35% শুল্ক দিয়ে, তাহলে তো এইসব ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তাহলে সেইটার একটা নেতিবাচক প্রভাব পড়বে। এইটা হলো সরাসরি যদি বলি। এবং যেহেতু আমাদের প্রতিযোগী যেসব দেশ আছে যেমন ভিয়েতনামের উপরে বা চীনের উপরে আমাদের থেকে কম অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে, সেক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা সক্ষমতার উপরে একটা বড় একটা চাপ আসবে। এখন আমাদের রপ্তানিকারকরা যদি মার্কিন বাজারে এখন প্রবেশ করতে চান এবং প্রতিযোগিতা করতে চান তাহলে তাদেরকে হয় তাদের প্রোডাক্টের যে প্রতিযোগিতা সক্ষমতা, উৎপাদন খরচ এগুলো অনেক কমাতে হবে, অথবা যেটা অত সহজ না, অথবা আমাদের যারা নাকি ব্র্যান্ড বায়ার আছে তারা কিছু অ্যাবজর্ব করবে এবং আমাদের রপ্তানিকারকদের উপরে কিছু চাপিয়ে দেবে। সেটাও কিন্তু আমাদের রপ্তানিকারকদের জন্য এটা বহন করা অতটা সহজ হবে না। আর মধ্যমেয়াদে এরকম যদি চলতে থাকে যে এত বড় একটা পার্থক্য, তাহলে কিন্তু ব্র্যান্ড বায়াররা আমাদের প্রতিযোগী দেশে চলে যাওয়ার একটা আশঙ্কা থাকবে। সুতরাং সেই দিক থেকে আমাদের এখন যে 3 সপ্তাহের মতো আছে আরও আলাপ আলোচনা করা। বাংলাদেশ অলরেডি অনেক কিছুই সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যেগুলো বলেছে সেগুলো করেছে। অনেক পণ্যের উপরে শূন্য শুল্ক করেছে, অনেক পণ্যের উপরে যেসব শুল্ক ছিল সেগুলোকে কমানো হয়েছে। অন্য দিক থেকে তারা যেগুলো বলেছে যে তাদের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, আমাদের দেশে মেধাস্বত্ব আইনের প্রয়োগ শিথিল, এসবগুলো বাংলাদেশ বলেছে যে আমরা এগুলো অ্যাড্রেস করছি। সুতরাং সেদিক থেকে বাংলাদেশের আর কি দেওয়ার আছে সেটা অবশ্য আমাদের কাছে স্পষ্ট না। চাপ সৃষ্টি করা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা যাতে আমদানি বেশি করি, কিন্তু প্রশ্নটা এখানে হলো যে অন্যান্য অনেক দেশের মতো তো বাংলাদেশ না, কারণ আমরা গভর্নমেন্টের যে প্রকিউরমেন্ট, সরকারি যে ক্রয়, এই ক্রয়টা অত মাত্রায় বেশি না যে সরকার অন্য দেশ থেকে করলো না, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে করলো। কিছু কিছু করতে পারে সরকারের যেগুলো ক্রয় আছে, তো হয়তো সেটা অন্য দেশ থেকে হয়তো কমে পেতে পারত, কিন্তু এখন চাপ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে হলেও কিনতে হবে, এরকম একটা চাপ আসতে পারে। আরেকটা হলো যে প্রাইভেট সেক্টর যে আমদানি করে সেগুলোতে যদি তাকে ইনসেন্টিভ দিয়ে বাড়তি কোনো সুবিধা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সে যদি আমদানি করে, কিন্তু প্রাইভেট সেক্টর তো আমদানি তো বেশিরভাগটা করে প্রাইভেট সেক্টর, এবং সে করে হলো যেখান থেকে সে সস্তায় পায়। এখন সেইটা থেকে ব্যত্যয় করে প্রাইভেট সেক্টরকে তো বাধ্য করা যাবে না, কিছু হয়তো তাকে প্রণোদনা উৎসাহ দেওয়া যেতে পারে, কিন্তু সেইটা দিয়ে আমাদের বাণিজ্য ঘাটতির খুব বড় ধরনের একটা পরিবর্তন আমরা করতে পারবো সেটা আমার মনে হয় না। ব্র্যান্ড এবং বায়ার যারা তাদের কাছ থেকে ক্রয় করেন তারা যদি কিছু এখানে অ্যাবজর্ব করে তাহলে হয়তো কিছু মাত্রায় হলেও তারা এই চাপটাকে সামাল দিতে পারবে, কিন্তু ব্র্যান্ড বায়াররা কতটুকু অ্যাবজর্ব করবে? অতিরিক্ত 35% শুল্ক বসানো হয়েছে, তো সেখানে তো ব্র্যান্ড বায়াররা তাদের লাভ
কতটুকু কমানোর তাদের সক্ষমতা আছে সেটাও আবার দেখার ব্যাপার। আবার আমাদের যারা উৎপাদক এবং রপ্তানিকারক আছেন তারা এই অতিরিক্ত শুল্কের কতটুকু তারা চাপ বহন করতে পারবেন সেটা তো বুঝাই যাচ্ছে যে এত বড় চাপ বহন করার শক্তি তাদের কিন্তু নাই। দ্বিপাক্ষিকভাবে আলোচনা করে দুর্বল দেশের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদেরকে এটা সহ্য করতে হচ্ছে বিকজ আমাদের তো দর কষাকষিতে তো আমরা দুর্বল। সুতরাং এখন তারা আর কি চাচ্ছে যেহেতু সেটা আমরা জানি না, সেহেতু আমাদের নীতি নির্ধারকদেরকেই ঠিক করতে হবে যে তারা আর কতটুকু ছাড় দিলে এই শুল্কটা অন্তত পক্ষে ভিয়েতনামের পর্যায়েও যদি আসতে পারে তাহলেও আমরা একটা প্রতিযোগিতা করার মতো অবস্থা থাকব। কিন্তু ভিয়েতনামের সাথে 15% বেশি শুল্ক দিয়ে বাংলাদেশের প্রতিযোগিতা করা খুবই দুরূহ হবে।